আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভির নিয়মিত শিল্পী MS তামান্না। আমরা তামান্নার দু একটি গান আপনাদের জন্য উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের গানের আসরে, আজকের সুন্দর সুন্দর গান। তামান্না, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভে এসেছি আপনাদের সামনে কয়েকটি গান নিয়ে। আমি ছোট মানুষ, আমার গানের ভুল ত্রুটি হতে পারে, আপনারা সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আমার জন্য সবাই ধন্যবাদ। ঠিক আছে, আমরা কথা একটু কম বলি আর গানে চলে যাই। আপনারা যারা আছেন বা যারা আসবেন পরবর্তীতে, আমরা চাই আপনাদের সকলের সহযোগিতার জন্য MS তামান্না এগিয়ে যেতে পারে। আপনারা জানেন যে ইতিমধ্যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের প্রতিবার খুঁজে অনুষ্ঠান থেকে আমাদের অনেক শিল্পীরা সিলেটের আনাচে কানাচে ছড়িয়ে আছেন, যারা আপনাদের সাথে পরিচিত হয়েছেন এবং আপনারা সহযোগিতা করছেন। আর আপনাদের সহযোগিতায় তারা ভালো ভালো গান করে যাচ্ছেন সিলেটের হাটে ঘাটে মাঠে। আমরা আশা করি বর্তমান সময়ে MS তামান্না যে গান করেন সেই গানগুলো আপনাদের ভালো লাগে এবং ভালো লাগবে। অনেকেই গত কয়েকদিনের ভিডিও দেখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, অবশ্যই তামান্নাকে ধন্যবাদ দিয়েছেন। তামান্নার গানগুলো আপনাদের ভালো লাগে সেটাও আপনারা বলেছেন। আমরা চাই আপনারা যাতে সহযোগিতা করতে পারেন MS তামান্নাকে, এবং তামান্না যেন ভালো ভালো গানগুলো করতে পারে। আসুন আমরা প্রথমে একটি গান শুনি তামান্নার কাছ থেকে। তো তামান্না এখন কোন গানটি করবে? পাঠালেন যে নিয়তি তার কাছে। আচ্ছা, শুনি আমরা গানটা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছেই মিনতি, পাঠালেন যে নিয়তি
অসাধারণ একটি গান শুনেছি, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। বাউল সালাম সরকারের এই জনপ্রিয় গানটি আমরা শুনলাম এম এস তামান্নার কণ্ঠে। অনেক উপরে এই গানটি করতে হয়, বিশেষ করে তামান্নার যে গুণ যেটা আছে সেই গুণটি আমরা বলছি যে তামান্না নিজে দেখেন ফিঙ্গার করছেন কিবোর্ডে, এবং সে নিজে হারমোনি বা এই কিবোর্ড সে নিজে বাজাতে পারে, বা অন্য অন্য জিনিসপত্র যেগুলো আছে গানের সাথে বা সঙ্গীতের সাথে সেগুলো টুকটাক সে ব্যবহার করতে পারে এবং সে শিখছে, তার এখনও শিকার বয়স রয়েছে। তাই আপনারা যারা দেখছেন আপনাদের কমেন্ট অবশ্যই আমরা আশা করি এবং সহযোগিতা আমরা আশা করি। আপনাদের যে কোনো বা যে কারো যদি গান ভালো লাগে বা আপনারা যদি কোনো ভাই বন্ধুদের গান থাকে, আপনারা যদি এম এস তামান্নার কণ্ঠে সেটা বাজারে দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। তো তামান্না অসাধারণ গান করেছো, তোমাকে ধন্যবাদ। তো এখন কোন গানটি করবা? দরদিয়ারে। দরদিয়ারে। আচ্ছা, দরদিয়ারে এটা কার গান? কণ্ঠে মনে লেখা নাই, নাম অন্তরা লেখা আছে। আচ্ছা আচ্ছা, তা আমরা দরদিয়া গানটা শুনি এম এস তামান্নার কণ্ঠে। গানটি করো। দরদিয়ারে আমি তোরে ছাইরে বন্ধু, তুই চাইলে কারে যে ডালেতে ওরে যে ডালেতে বাঁধে বাসা সেই ডাল ভাঙা
আমরা শুনলাম যে দরদি আরে আমি তোর চাইলে বন্ধু তুই চাইলে কারে। তো প্রিয় দর্শক, আমরা আসলে গানে গানে আছি, অবশ্যই আপনারা দেখছেন এবং দেখবেন এম এস তামান্নার কণ্ঠে, কারণ সে নিজে যেহেতু ফিঙ্গার বাজাচ্ছে এবং তার এখনো গান শিখার সময় এবং গান সে শিখছে, আশা করি আরো ভালো কিছু করতে পারবে, আমরা এটা বিশ্বাস করি। তো সিলেক্টেড ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি প্রতিবার পুঁজির অনুষ্ঠানে আপনাদেরকে এইভাবেই নিয়ে আসার জন্য, এবং চেষ্টা করছি এবং করেও যাচ্ছি। হ্যাঁ, ফুল হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। তো তামান্না, যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার একটি ইউটিউব চ্যানেল আছে আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। এবং আমি ইউটিউব চ্যানেল পরিচিত ছিলাম না, সাধারণ তেলের জন্য আমি ইউটিউব চ্যানেলে আসতে পেরেছি এবং ওনার জন্য আমি ইউটিউবে পরিচিত হয়েছি। তো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এম এস তামান্না ধীরে ধীরে কিন্তু কথা বলতেও শিখেছে বা কথাও বলছে। আমরা আপনাদেরকে আরেকটি গানে নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। তো তামান্না, এখন কোন গানটি তুমি করবা? খুবই একটা কড়া গান আমরা ধরে নিতে পারি, যে বেইমান এমনও আছে চামড়া কাটটা দিলে কি চামড়া কাটটা বসতে দিলে দেখবা জুতা বানাইছে, এই গানটা না? আচ্ছা, আমরা শুনি এই গানটা করে। ছামড়া কাইটা বসতে দিলে দেখবা জুতা বানাইছে, মিষ্টি কথা কয়া পিঠে ছুরি বসাইছে, মিষ্টি কথা কয়া পিঠে ছুরি বসাইছে, বেঈমান এমনও আছে ওরে ছামড়া খাইটা বসতে দিলে দেখবা জুতা বানাইছে, বেঈমান এমনও আছে চামড়া কাইটা বসতে দিলে দেখবা জুতা বানাইছে, মিষ্টি কথা কইয়া পিঠে ছুরি বসাইছে, মিষ্টি কথা কইয়া পিঠে ছুরি বসাইছে, বেঈমান এমনও আছে চামড়া কাইটা বসতে দিলে দেখবা জুতা বানাইছে।
চমৎকার গান আমরা শুনলাম এম এস তামান্নার কণ্ঠে। প্রিয় দর্শক, আমরা আসলে তার গান যতই শুনছি ততই কিন্তু আমাদের কাছে ভালো লাগছে, অবশ্যই আপনাদেরও কিন্তু ভালো লাগবে। যারা লাইভে আছেন অবশ্যই আমি আশা করব আপনাদের সহযোগিতা, কমেন্ট, শেয়ার আপনারা অবশ্যই করবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ আপনারাও থাকবেন আমাদের সাথে, সেই প্রত্যাশা আশা রেখেই আমরা আজকে তামান্নার কণ্ঠে আরও দু একটি গান শুনবো। অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে আমরা যে জায়গায় আছি সিলেট সাতক, আপনারা জানেন যে সুনামগঞ্জ জেলার সাতক গোবিন্দগঞ্জ এলাকায় এম এস তামান্নার বাড়ি, এবং প্রায়ই আমরা এম এস তামান্নার গান আপনাদের কাছে দিয়ে থাকি। এবং তামান্না তো সেটা বলেই গিয়েছেন যে তামান্না সোশ্যাল মিডিয়াতে যাত্রা শুরু করেছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ইনশাল্লাহ আমরা প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের প্রতিবার পুজো অনুষ্ঠান থেকে এখন পর্যন্ত যত শিল্পীদেরকে আমরা নিয়ে আসছি, অনেক শিল্পীরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে পরিচিতি অর্জন করেছেন। তো আমরা বিশ্বাস করি যে একসময় তামান্নার গানগুলো আপনারা কিন্তু সবাই শুনবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। কারণ তামান্নার গানের ভাব, গানের কথা খুবই চমৎকার এবং খুবই সুন্দর গানগুলো সে উপস্থাপন করতে পারে সুন্দরভাবে। তো তামান্না এখন কোন গানটি করছো? কি জ্বালা দিয়া গেলাম নয়নের কাজল করে। কি জ্বালা দিয়া গেলাম মরে। আচ্ছা, শুনি আমরা এই গানটি। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আমরা তো শুনলাম তুমি সারা রাত এভাবে গান করতে পারো, এটা কি সত্য? হ্যাঁ, গান করতে ভালো লাগে? একটু সুন্দর করে কথা বলো, মানে অনেকে বলবে তুমি আবড়া, কথা বলতে পারো। তুমি কি আবড়া? আস্তে আস্তে কথাবার্তা, ধীরে তুমি ধীরে আবড়া? কথাবার্তায় পরিষ্কার হই। হ্যাঁ, তুমি আবড়া? না, তামান্না আবড়া না। আবড়া হলে তো গান করতো না। একটু আগে যে গান করলো তামান্নাই করেছে, কিন্তু
সে গানে খুব চালু এবং গানে খুব স্মার্ট, কিন্তু কথা বলতে সে একটু লজ্জা পায় কেন জানি না। তবে ধীরে ধীরে এক সময় আপনারা জানেন যে অনেকেই বলে থাকেন যে অনেক যারা গান করছেন, অনেক শিল্পীরা আছেন যারা অনেকে আমাকে ফলো করছেন, কথা বলা বা ভাবগুলো অনেকে ফলো করছেন এবং তারা নিজেরাও বলেছে। তো আমি মনে করি তামান্নাও একদিন কিন্তু আমাকে ফলো করবে এবং এভাবে সে নিজে নিজে উপস্থাপন করবে ভালো করে। এটা করতে চাও না তুমি? জি। হ্যাঁ, তাহলে অবশ্যই তুমি ফলো করবা যে কিভাবে কথা বলবা। তুমি তো এত ভালো গান করো, শুধু গান করলে তো হবে না, তোমার কথাবার্তার মধ্যে আরো মানে স্পট থাকতে হবে, যাতে তোমাকে দেখে সবাই বলে যে তামান্না যেমন কথা বলে তেমন গানও করে, মানে কথা দিয়ে মানুষকে ভুলিয়ে দিবে তুমি। হ্যাঁ, তাই এই জন্য তোমার দর্শকদের বলো যে আমাকে সহযোগিতা করো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বলো তোমার ইউটিউব চ্যানেল কথা। প্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। একটু মানে তুমি হেরান হয়ে যাচ্ছ, মানে গান করলে মানে কষ্ট হয় না তোমার, কিন্তু কথা যখন বলো দ্রুত বলে ফেলো, ধীরে ধীরে মানে বলবে, এই যে কথাগুলো প্রিয় বুঝতে দর্শক মানুষ। প্রিয় দর্শক আপনারা আমার গানগুলো এভাবে জুড়ে না বলে তুমি এটা বলবা যে প্রিয় দর্শক আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। কথাগুলো জুড়ে বলো, অসুবিধা নাই, কিন্তু স্পিডটা হাই স্পিড না হয়ে কথাগুলো চলো আসবে। হ্যাঁ বলো। প্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলের নামও বলেছি এবং এখনও বলছি, আমার ইউটিউব চ্যানেলের নাম MS তামান্না ভান্ডারী। আপনারা সবাই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন এবং আপনারা সবাই দোয়ায় আমি যেন অনেক বড় শিল্পী হতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। এই যে কিছুটা হয়েছে, কিন্তু আরেকটু হতো ভালো হতো যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর একটু সহযোগিতা করলে আমার জন্য ভালো হবে, আমি এগিয়ে যাব। এই কথাগুলো যদি এভাবে সুন্দর করে বলা হয় তাহলে অবশ্যই আরো সুন্দর লাগতো। তো একদিন হয়ে যাবে, তো বেশি দেরি না, আরো কয়েকদিনের মধ্যে এরকম হয়ে যাবে। আমরা এই সাজেশনটা তামান্নাকে আগে দেইনি, কারণ সে ছোট মানুষ, এখনো ক্লাস 7 হবে না, 7-এ লেখাপড়া করছে, কিন্তু তার গানের যে ভাষা বা গানের যে ভাবভঙ্গি এটা দেখে আমিও বাক। বয়সটা হয়ে দেন 13 বছর। সে মাত্র 13 বছর বয়সে সে নিজে এগুলো দেখেন কিবোর্ড ফিঙ্গার দিয়ে দিয়ে বাজিয়ে বাজিয়ে সে গান করছে। তাছাড়া সে হারমোনি বাজাতে পারে, তবলাও টুকটাক পারে এবং মন্দিরেও পারে, বেহালাও কিছু কিছু পারে। তবে এর পিছনে কিন্তু তার বাবার অনেক অবদান রয়েছে, তার বাবার পরিশ্রম। তার বাবা একজন ভালো মনের মানুষ এবং তিনি চেষ্টা করছেন যে তার মেয়ের যে স্বপ্নটা আছে যে এই সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময়ে যেন ভালো গান করতে পারে MS তামান্না। তো আমরা যদি সবাই যারা গান ভক্ত আছি, সবাই হয়তো গান ভক্ত না, কিন্তু যারা গান ভক্ত আছেন তারা অবশ্যই সহযোগিতা করবেন MS তামান্নাকে। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভিতে কি আমরা সব ধরনের ভিডিও দিয়ে যাই, শুধু যে তামান্নাকে দিচ্ছি না। প্রতিবার পূজা অনুষ্ঠান শুরুতে যখন আমরা শুরু করেছিলাম সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, তখন আমাদের নাম ছিল সিলেটের ইত্যাদি ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেল। তখন কিন্তু সিলেটে 2-1টা চ্যানেলও ছিল না। আমরা এই সিলেট বিভাগ ঘুরে ঘুরে প্রতিবার পুজো নিয়ে আসছি অনেক শিল্পীরা, যারা আপনারা দেখেছেন, অনেকেই বলেও থাকেন যে সাগর ভাই আপনি তো এই শিল্পীদেরকে এভাবে নিয়ে যাচ্ছেন। তো আমরা চেষ্টা করি আমাদের মাধ্যমে যেন মানুষ উপকৃত হয়, আর এরকম প্রতিভাবান শিল্পীরা যেন তারা এগিয়ে যেতে পারে সামনের দিকে। তো আমরা MS তামান্নার যে গানগুলো শুনছি অবশ্যই আপনারা সহযোগিতা করবেন এবং শেয়ার করবেন। তো প্রিয় দর্শক, আসুন আমরা এবার তামান্নার আরেকটি গান শুনি। তামান্না এখন কোন গানটি করছো তুমি? তুই আমার এক করলি পাগল, তুই আমার করলি পাগল, আমার সকল নিয়ে আগে। এই গানটা রাখুন, এই গানটা নেই। আচ্ছা, না ফ্যান লাগবে না, ফ্যান লাগবে না, বেশি হলে বাতাসটা বেশি। আমার সকল নিয়ারে হরে পাগল
বাহ, চমৎকার গানটি করেছে তুই আমার করলি রে পাগল। এই গানটি আসলে অনেক জনপ্রিয় গান, অনেকের কাছে এটা খুবই পরিচিত গান। তবে মাত্র 13 বছর বয়সে যে গানগুলো এমএস তামান্না করছে সেটা নিঃসন্দেহে অনেক ভালো হয়েছে আমার কাছে মনে হয়। যারা গান করেন, যারা গানকে লালন করেন তারা হয়তো আরো ভালো বুঝবেন। তবে এখন যে গানগুলো করছে তামান্না সেটা আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো, আগামীতে আরো ভালো হবে। এখনো সে গানগুলো শিখছে, শেখার চেষ্টা করছে এবং তার কাছে অনেকগুলো গান আছে, সে অনেক ভালো ভালো গান, অনেক কষ্টের গান, সবগুলো গানে কিন্তু সে ভালোভাবে উপস্থাপন করতে পারে। তবে আমরা মনে করি যে তামান্নাকে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তো তামান্না, দর্শকের কাছে আবার একটু বলো তো তুমি আসলে কি চাও? আমি চাই আমি অনেক বড় শিল্পী হতে না, চাই। এটা এভাবে হবে না, এভাবে হবে না। তুমি এত মানে গানে কষ্ট, গানে তুমি ক্লান্ত হচ্ছ না, কিন্তু কথা বলতে মনে হয় তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ। তুমি বলবা যে আমি চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমি যেন ভালো একজন শিল্পী হতে পারি। এই যে কথাগুলো মানে ধীরে ধীরে স্লো কথাগুলো আসছে। আমি চাই আমি চাই আমি অনেক বড় একটু রেস্ট নাও, এখানে একটু রেস্ট নাও। আমি চাই অনেক বড় না, শিল্পী। এখানে একটু গ্যাপ দিতে হবে। এই যে আছে না কমা দাঁড়িয়ে আছে না, এই কমা দিতে হবে। আমি চাই আপনারা আমার জন্য দোয়া করবেন। এই যে আমি চাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি অনেক বড় শিল্পী হতে পারি এবং আপনাদের সহযোগিতায় আমি অনেক কিছু দেখতে পারি। আপনাদের সবার দোয়ায় আমি অনেক বড় শিল্পী হতে পারি। এবং আমার ইউটিউব চ্যানেলের কথা আবারও বলছি, আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আমি যেন অনেক বড় শিল্পী হতে পারি। আচ্ছা, এই ধীরে ধীরে কথাগুলো আসছে, কারণ তার গানগুলো সুন্দর কিন্তু কথাগুলো ছোট মানুষ তো সে মানে দ্রুত বলে ফেলে। এখানে দাড়ি কমা আছে সেটা আসলে বোঝে না। তো এটা আমি যেভাবে বলি তুমি সবই মানে চেষ্টা করবো যে আমি চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন, ঠিক আছে? এভাবে এখন কোন গানটি করবো? আমার জন্মগুলো ভুলে ভুলে কইরা পিরিতি। আচ্ছা, জনম গেল ভুলে 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 কইরা পেরেছি। এই গানগুলো কিন্তু আমরা তাকে সিলেক্ট করে দেইনি, সে নিজে নিজেই কিন্তু সিলেক্ট করেছে। তো ভালো ভালো গান, এই গানগুলো সবার কিন্তু ভালো লাগে, ঠিক আছে? হ্যাঁ, আমরা ঠিক আছে শুনি। আচ্ছা, আরেকটি গান আছে না আমার মতো এত সুখী কেউ, এই গানটা জানা আছে আমার মতো এত সুখী খুব সুন্দর করে। আর মতো এত সুখী হয়তো পাইনি। জানা আছে? এই গানটা শুনবো, এটা আবার আরেকবার শুনতে হবে। হ্যাঁ করো। আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি। জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি। ওরে প্রেমের হাতে মন হারাইলাম, না জেনে গতি আমি। প্রেমের হাতে মন হারাইলাম, না জেনে গতি। আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি। জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি। প্রেমের হাতে মন হারাইলাম,
আছে একটু তা যাতে কমেন্ট করে জানান, বলো। প্রিয় দর্শক, আমার গানগুলো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানান। একটু ধীরে ধীরে বলো, একটু ক্ষমা ধারে দিয়ে বলো। প্রিয় দর্শক, হ্যাঁ আমি যে এখানে গান করলাম, হ্যাঁ। আমার গানগুলো এটা আপনাদের এরকম হবে। সামনে হ্যাঁ। কেমন, আপনাদের সামনে উপস্থাপনা করলাম, আমার গানগুলো আপনাদের সামনে কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। হ্যাঁ আর আমার জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, এটা আরও ভালো হবো। প্রিয় দর্শক, আমি যে গানটি করেছি আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানালে আমি আনন্দিত হব। হব। এভাবে বললে এক সময় দেখবা তোমার উপস্থাপনা শোনার জন্য কিন্তু দর্শক আসবে, দর্শক আসবে। তোমার কথাগুলো শোনার জন্য আসবে। আমি তো চাই শুধু সিলেটের ম্যাগাজিন টিভিতে তুমি একজন শিল্পী হয়ে বেরিয়ে আসো, সেটা না, তুমি একজন ভালো উপস্থাপক হও, এটা আমি চাই। তো আমার অনেক দর্শকরা আছেন, তারা অনেকেই কমেন্ট করছেন, আমরা সেটাও আপনাদেরকে একটু তুলে দিতে চাই, কারণ কমেন্টগুলো একটু দেখে নেই। অনেক ভাই বেশি না, এটা বাদাম বাগিচাটা খুবই সুবিধা হয়েছে। হ্যাঁ, বাদাম বাগিচা কমে গেছে, কি হয়েছে? বাদাম বাগিচা কম হয়েছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি, অবশ্যই আপনারা দেখেন যে কমেন্টের মাধ্যমে কি আছে। তো তামান্না, তুমি গানটা রেডি করো, কোন গানটি করবো এখন? আমার কলেজের দিনগুলো কলিজা বিন জাগল, এরপরে আমরা ওই গানটা শুনবো, ওই যে আমার মতো এত সুখী কেউ নেই, ঠিক? আমার মতো এত, এটা আমার খুব প্রিয় গান, আমরা এটা শুনবো, এটা করে নো। আচ্ছা, এখানে কমেন্ট দেখি কে কারা করছেন, আমি তো লাইটের আলোতে তো এই জন্য কমেন্টগুলো দেখতে, তুমি পড়ো একটু, ধরো দেখি তোমার চোখের আলো আছে কিনা। লাইটের আলো একটু প্রবলেম করছে। হ্যাঁ, একটা করি কমেন্ট আছে অনেকই, কমেন্ট হচ্ছে। আর না, আচ্ছা যাই হোক, আর এখানে লাইটের আলো থাকার কারণে অনেকটা সমস্যা হচ্ছে। যেমন এখানে সুমেন আহমেদ লিখেছেন হাম, নুসরাত, অনেকে নুসরাত আছেন, নুসরাতকে অসংখ্য ধন্যবাদ। সাগর ভাই লিখেছেন থ্যাংক ইউ, এবং সুমন আহমেদ লিখেছেন জেলা সুনামগঞ্জ জেলা নিউজ হ্যালো লিখেছেন, এবং রিদওয়ান আহমেদ লিখেছেন সাগর ভাই হ্যালো। সুমন আহমেদ লিখেছেন নুসরাত লাইভ কেমন পাই তোমার, হ্যাঁ থ্যাংক ইউ, লাইভে কম পাচ্ছেন নুসরাতকে সুমন বলেছেন। এবং সুনামগঞ্জ জেলা নিউজ লিখেছেন নিউজ শেষ নি আপু, নুসরাত লিখেছেন, এবং হাই সুনামগঞ্জ, এবং জি আমি রমতাকে সম্ভবত বার হয়েছি, আচ্ছা খাম থেকে আসছি। জেলা নিউজ সুমন ভাইয়া কেমন আছেন, থ্যাংক ইউ। সুনামগঞ্জ জেলা নিউজকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, থ্যাংক ইউ। আপনারা যারা অনেক কমেন্ট করেছেন, আমি করতে পারছি না, এখানে অন্য সিমের নেটওয়ার্ক দুর্বল, আমরা যেটাতে করাচ্ছি সেটা একটু এয়ারটেল সিম, যার ফলে এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তবে গানগুলো রেকর্ড আছে, আমরা ধারাবাহিকভাবে সেগুলো, শুধু গানগুলো রেকর্ড চলছে, গানগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের কাছে আরও উপস্থাপন করব। যারা আছেন একটু শেয়ার করবেন, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা চাই। আপনি জানেননি, আচ্ছা সুনামগঞ্জ জেলা নিউজ লিখেছেন আসসালামু আলাইকুম, ভেরি নাইস, থ্যাংক ইউ। অনেকে আছে, অনেক কমেন্ট আসতেছে, তবে সবগুলো পড়া যাচ্ছে না নেটওয়ার্কের স্লো দেখানোর কারণে। তো যাই হোক, আমরা এখন গানটি শুনি, গানে চলে যাই, একটু শোনাব। আমার কলিজায় বিঁধিয়া গেল, কলিজায় বিঁধিয়া গেল তোমার বিশ্রী চোখের নয়ন আসমানে চাঁদ, সোনা বন্ধুর গান শুনিয়া, সোনা বন্ধুর গান শুনিয়া দিলে শোনায় লাগলো গান, আইলা মারে আনিয়া দৌড়ে আসমানে চাঁদ, আদি জামানে আনিয়া দৌড়ে আসমানে চাঁদ।
দৌড়ে আসমানের চাঁদ। মনে না ধরিয়া না করিয়া বারণ, মনে না ধরিয়া না করিয়া বারণ। নেশায় মাতাল হইয়া আছি, নেশায় মাতাল হইয়া আছি, হারাই যদি খুলো মন, আইজ আমারে নিয়া দৌড়ে আসমানের চাঁদ। কলিজায় পিঠিয়া গেল, কলিজায় পিঠিয়া গেল, তোমার বিশ্রী চোখের নয়ন বাণ। আইজ আমারে আইনা দৌড়ে আসমানের চাঁদ। আইজ আমারে আইনা দৌড়ে আসমানের চাঁদ। আইজ আমারে আইনা দৌড়ে আসমানের চাঁদ। বাহ বাহ বাহ, অনেক চমৎকার। আজ আমার আইনে দৌড়ে আসমানের চাঁদ খুবই জনপ্রিয় একটি গান, অনেক ভালো লেগেছে আপনাদের কাছে এবং অবশ্যই ভালো লাগবে। তো আমরা আসলে একটু মজা পাচ্ছি, আপনারা হয়তো মজা পাচ্ছেন। এবং এখানে বিষয়টি হচ্ছে যে MS তামান্না, যদিও তার বয়স খুবই কম এবং গান সে শিখছে, হয়তো ভুল ক্রান্তি হতে পারে, আপনারা যারা গুণীজন আছেন তাদের কাছে হয়তো ধরা পড়তে পারে, কিন্তু সে শিখছে, শিকার সুবাদী এই যে গানগুলো করছে আমার কাছে অনেক ভালো লাগছে। অবশ্যই যদি কোনো ভুল থাকে আপনারা কমেন্টের মাধ্যমে সেটা বলে দিবেন। আমরা চাই MS তামান্না যেন সামনের দিকে আরও এগিয়ে যায়, যেহেতু সোশ্যাল মিডিয়া আসছে, সামনের দিকে আরও সুযোগ থাকবে, মানুষ দ্রুত বিশ্বের বুকে পৌঁছে দিতে পারবে। সে যেন ভালো গান করতে পারে, ভালো গান করে যেন বিশ্বের মানুষকে দিতে পারে, সেই জন্য তার জন্য দোয়া করবেন আপনারা। ঠিক আছে না? না কিছু হও, আরো কিছু হও হও বলে আপনারা যারা দেখরা হও। আপনারা যারা দেখরা আমার গানে অনেক ভুল ত্রুটি হতে পারে, হ্যাঁ, এখানে 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 শোনো, একটু স্লো, না এটা না, তুমি একটু সালাদা দাও, ঠিক আছে? বলো, সমস্যা নেই। আমার গানে ভুল ত্রুটি হতে পারে, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমার গানে গানগুলো- না, তুমি এই যে হেরান ভাই মান্না। কথা বলে না, মান্না। কিন্তু আসলে মানে বাড়িতে কষ্ট হলো তোমার। তুমি এটা বলবা যে আপনারা আমার গান দেখছেন, আমার গানে ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, এখানে এই যে গাড়ি কমা আছে না, একটু তুমি চেষ্টা করো, দেখবা হয়ে যাবে, সুন্দর কথা হবে। আমার গানে ভুল ত্রুটি হতে পারে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখো, এটা চেষ্টা করো। হ্যাঁ, তুমি চাও না, বা মানে তোমার গানগুলো যখন তোমার ইউটিউবে তুমি ছাড়বে, তখন যাতে দর্শকরা কথা বলতে পারে, বুঝতে বারবার পারে। আমার চ্যানেলে এটা তোমার চ্যানেল তো আছে না? জি, তোমার চ্যানেল নাম কি? MS তামান্না গান। MS তামান্না। একদিন তোমার চ্যানেল অনেক বড় হয়ে যাবে, সেদিন আর আবির হোসেন সাগর আসলে টাইম থাকবে না। এভাবেই তো হচ্ছে না? তুমি কখনো বলো না না। বলো, ওই যে এখানে বলো যে এভাবেই হচ্ছে, এভাবে কখনো হবে। বলবো জি না। না, কখনো বলবো না। বুঝলে না? যাই হোক, আমি তো অনেক করেছি, এখন তো টাইম পাচ্ছি না। অনেকে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তাহলে MS তামান্না একদিন হয়তো আর খুব কম সময় MS তামান্না ভাইরাল হয়ে যাবে, কারণ আমি জানি যে তামান্নার গান আপনাদের ভালো লাগে। তবে সেই দিন আর তামান্না, আমি আমির হোসেন সাগর যখন আসবো তখন বলবে আমার তো এখন সময় নেই, আমি খুব বিজি। তো এরকমই হতে পারে না তামান্না? জি না, হবে না? এরকম ক্ষেত্রে দিলে আচ্ছা, যাই হোক, তামান্নার একটি চ্যানেল আছে, আপনারা চাইলে তামান্নার গানগুলো নিয়মিত পাবেন, সেখানে যাবেন। অবশ্যই মাঝে মধ্যে MS তামান্না কথা বলছে এবং তাকে আমরা সহযোগিতা করছি। তার নামের যে প্রথম MS-টাও আমরা কিন্তু সিলেটের ম্যাগাজিন টিভি থেকে প্রথম লাইভে এসে এটা আমরা সংযুক্ত করে দিয়েছিলাম, যাতে তার সুন্দর একটি নাম হয়, আপনারা যাতে সহজে মনে রাখতে পারেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা অনেক শিল্পীদের নাম দিয়েছি, আপনারা হয়তো অনেকে জানেন, যারা বন্ধু বান্ধব আছে অনেকে জানা আছে, তাদের নামের সৌন্দর্যটা আমরা একটু ফোটানোর চেষ্টা করছিলাম। বেশিরভাগই নামে অনেক ধরনের ভান্ডারি বা বিভিন্ন ধরনের বিষয়গুলো থাকে, আসলে এই সময়ে এগুলো অনেকেরই আছে এবং আমরা একটু চাচ্ছি তার মধ্যে একটু ব্যতিক্রমী নাম যেগুলো আপনাদেরও পছন্দ লাগে। সে বান্ডারি মুরিদ তো। যাই হোক, আমরা এই মুহূর্তে MS তামান্নার কাছ থেকে আমরা সেই জনপ্রিয় গানটি শুনবো। আমাদের জনপ্রিয় অভিনেতা, চলচ্চিত্রের সম্রাট ছিলেন
নায়ক রাজ রাজাক। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে বাংলাদেশ চলচ্চিত্রে আমরা গিয়েছিলাম, গত সম্ভবত 4 তারিখ 5 তারিখে বাংলাদেশে এফডিসিতে ছিলাম, ফিল্ম ক্লাবে ছিলাম। 2 তারিখ। আমরা তাদের সাথে কথা বলে আমরা আসছি এবং তাদের অনেক সাক্ষাৎকার নিয়েছি। আজকেও বাংলাদেশের সুনামধন্য একজন পরিচালকের সাক্ষাৎকার আমরা আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে ছেড়েছি, যার বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের অনেক হিট ছবি তিনি পরিচালনা করেছেন এবং নায়ক মান্নার ছবি করেছেন, আমিন খানের হিট ছবি স্বামী স্ত্রী, এরকম অনেক নাম আছে, জান সহ অনেক ছবির পরিচালক, সুপার ডুপার হিট 25টি ছবির পরিচালক, ওনার ভিডিও আমরা ছেড়েছি। তো আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমরা যাব। আমরা নারায়ণগঞ্জে গিয়ে অসহায় পরিবার নিয়ে কাজ করেছি, আমরা খুলনায় গিয়েছিলাম, সেখান থেকে খুলনার অবস্থান পরিস্থিতি তুলে দিয়েছি। আমরা যদি আপনারা দর্শকরা চান তাহলে আমাদের এটা আমরা বলে থাকি যে সব ভিডিও আমরা দিয়ে থাকি। এই জন্যই কিন্তু আমাদের এই সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলটি অনেকেই পছন্দ করেন। এরকম অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই কিন্তু পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু আমরা এটা করছি। অসহায় পরিবার, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, হাওর অঞ্চল, গ্রাম, শহর, অলিগলি সব কিছু কিন্তু বাস্তবতায় আমরা সিলেটের ম্যাগাজিন চ্যানেলে নিয়ে আসি। তো MS তামান্নার যে কথাগুলো আমরা বলেছিলাম, আমি একটু কথা বলছি এই কারণে যে যাতে MS তামান্না একটু রেস্ট নিতে পারে, অনেক লাগাতার গান করছে তো সে করতে পারবে, কিন্তু একটু রেস্ট দেওয়ার জন্য কিন্তু আমরা চাচ্ছি। তো আমরা চাই তাকে সহযোগিতা আপনারা করবেন। আপনারা প্রবাসে আছেন, দেশে আছেন বিভিন্নভাবে। MS তামান্না যেহেতু যাত্রা শুরু করেছে, তার সামনে অনেক দিন আছে, সে অবশ্যই একটা গন্তব্যস্থানে পৌঁছে যাবে। তবে তার প্রতি আমাদের দোয়া রইল, আপনারা অবশ্যই দোয়া করবেন। আমরা এখন শুনি সেই জনপ্রিয় গানটা, আপনারা খেয়াল করে শুনবেন, এটা একটু ভালো করে রেকর্ড করবেন এখান থেকে, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা শুনি। আমার মতো এত সুখী
বাহ, এই গানটি আমার খুব পছন্দের একটি গান। যখন থেকে বাংলাদেশ চলচ্চিত্রে এই গানটি শুনেছিলাম তখন থেকেই কিছু কিছু পারি, যদিও শিল্পী হতে পারিনি, আন্তরিকভাবে কষ্ট পাই, কারণ লয় তাল একটু কম বুঝি, এই জন্য কিন্তু আমার একটু সমস্যা। আর শিল্পী হতেও চাই না। যারা শিল্পী আছেন তাদেরকে সহযোগিতা করতে চাই। আর শুধু শিল্পী না, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব ধরনের মানুষকেই কিন্তু আমরা সহযোগিতা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনার দোয়া করবেন, আমরা সহযোগিতা করে যাব। আমরা আরেকটি গান শুনে আমরা আজকে তামান্নার বাবার কাছ থেকে একটি গান শুনবো। একটি গান আমরা শুনতে চাই তামান্নার বাবার কাছ থেকে। এর আগে একটি গান দিয়েছিলাম আমরা, এই গানটি আমরা অবশ্যই শুনতে চাই। একটি গান আমরা ওনার মানে গান খুবই ভালো গান করেন। এবার তামান্না কোন গানটি এখন করবা? বন্ধু যদি বন্ধু শিখে। তুমি শেষ করতে চাও না আজকে নাকি? হ্যাঁ, শেষ করতে চাও না? তোমার ভালো লাগে না? তুমি তো বড় লোক না, সবার কাছে একটা মোবাইলও তুমি চাইও, বুঝছো না? বুঝছো? তুমি তো কথাবার্তার মাধ্যমে চাই। হ্যাঁ, আমি এটা বলছি যে তোমার কি মানে গান শেষ করতে আজকে ইচ্ছা হয় না? জি না, হ্যাঁ? দর্শকের উৎসাহ পাইলে তো আর শেষ করবার ইচ্ছা হয় না। দর্শকের উৎসাহ পাইলে শেষ করতে ইচ্ছা হয় না। হ্যাঁ, আচ্ছা। এইরকম বুঝাই। আচ্ছা, যাই হোক, ওই যে তোমার যে ইউটিউব চ্যানেল আছে, তুমি এটা কি মানে কিভাবে চালাও? এটা তোমার মানে ভালো মোবাইল আছে বা এগুলো কিছু আছে? এটা তো আমার আব্বুর ফোনের মাঝে চালাই, মানে আমার নিজের কি ফোন নাই। মানে আব্বুর ফোন দিয়ে চালাও? এটা তো নর্মাল একটি মানে অ্যান্ড্রয়েড সেট দেখলাম। তোমার কি ভালো ফোনের দরকার? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমার এক দর্শকরা আছে, যদি কেউ চান তাহলে হয়তো দিতে পারেন, তোমাকে গিফট করতে পারেন। গিফট করলে নিবা? যাই হোক, MS তামান্না কিন্তু একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছে। তো ভালো মোবাইল হলে একটু ভালো হয়, কারণ হবে আজ হোক আর কাল হোক হবে। তার মধ্যে যদি কেউ গিফট করেন করতে পারেন, সমস্যা নেই। আপনার তো অনেকে আছেন অনেকভাবে সহযোগিতা করছেন। যাই হোক, MS তামান্না, তুমি কি এটা গিফট চাও না? জি হ্যাঁ, তাহলে বলো যে গিফট করলে তো আমি খুশি হবো। মানে গিফট জিনিসটা তো অনেক ভালো না? জি মানে গিফট পেলে কিন্তু মনে অনেক আনন্দ লাগে। যেমন আমি কয়েকটি গিফট পেয়েছি মোবাইল, আমি অনেক সময় ভিডিও করে থাকি। তো তোমার মানে যদি কেউ গিফট করে কিন্তু এটা সাধারণ গ্রহণ করবা তুমি, বলো? হ্যাঁ, জি গিফট পাইলে তো সবাই খুশি হয়, তাই? আমিও খুশি হই। খুশি হইবা? আচ্ছা, যাই হোক, MS তামান্না কিন্তু গিফট পেলে খুশি হবে। আপনারা অবশ্যই গিফট করবেন, আমি চাই তাকে গিফট অবশ্যই আপনারা করবেন। আমরা সবাই চেষ্টা করব MS তামান্নার জন্য, কারণ তার গানগুলো ভালো, তার স্বপ্নটাও একটু ভালো আছে। সে কিন্তু লেখাপড়ার পাশাপাশি গান করতে চায়। সে এভাবে শুধু গান করবে আর লেখাপড়া ছেড়ে দিবে না। তার লেখাপড়া নিয়ে কিন্তু অনেক স্বপ্ন থাকে, এটা হয়তো আপনারা জানেন, এর আগেও বলেছে। তো আমরা একটি গান শেষ করে নেই, এরপরে আমরা সিলেট একটা গান আছে, এটা 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 একটু শুনবো আমাদের কাছ থেকে। আমরা এর আগে এই গানটি শুনেই আমরা শেষ করবো। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নেই। তামান্না তো শেষ করতে চাচ্ছে না, তো সারা রাতে গান, অসুবিধা কি? তার তো ইচ্ছা হচ্ছে গান গাওয়ার জন্য। তো দর্শক এত গান করছে তামান্না, তার জন্য কি গিফট থাকবে না? অবশ্যই আমার কোনো না কোনো ভাই প্রবাস থেকে একটা গিফট পাঠাবেন। তবে তারা এই মুহূর্তে মোবাইলের প্রয়োজন, আমি যেটা মনে করি। সে আমাকে বলেন নাই, কিন্তু আমি বলি মোবাইলের প্রয়োজন। যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ভালো মোবাইলের প্রয়োজন। তা অবশ্যই যদি গিফট দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তামান্নার একটি চ্যানেল আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন আপনারা কমেন্টের মাধ্যমে। তো তোমার চ্যানেলের নামটা একটু বলো। আমার চ্যানেলের নাম MS তামান্না ভান্ডারী। এই ধীরে ধীরে বলো, একটু ধীরে ধীরে। আমার চ্যানেলের নাম MS তামান্না ভান্ডারী। আচ্ছা, ঠিক আছে। চ্যানেলের নাম হচ্ছে MS তামান্না ভান্ডারী। আপনারা এটাতেও যোগাযোগ করে অবশ্যই তাকে গিফট করতে পারেন। তো আমরা শুনি এখন গানটা। এখন কোন গানটা করবো? বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে। বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে। অনেক বন্ধুরা আছেন প্রবাসে যারা অনেক বেইমানের শিকার হয়েছেন। তা আসলে গানগুলো বাস্তব নিয়েই কিন্তু গানগুলো হয়, মানুষের জীবন থেকে গান হলে। কবি বা সাধক যারা আছেন তারা কিন্তু বাস্তবতাকে খুঁজে খুঁজেই কিন্তু এই কবিতা বা গানগুলো তৈরি করেন। তো এই গানের মধ্যে কিন্তু প্রাণ পাওয়া যায়। আমরা শুনি MS তামান্নার কাছ থেকে এই গানটি। তারপর সর্বশেষ একটি গান শুনবো তামান্নার বাবার কাছ থেকে। তিনিও কিন্তু একজন শখের মানুষ, শখের বসে গান করেন। উনি কিন্তু খুব ভালো মনের মানুষ। ওরে বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে, বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে, আর বিশ্বাস করিব কারে সংসারে, আর বিশ্বাস করিব কারে সংসারে।
এই গানের জন্য কিন্তু গিফট দেওয়া যায় তামান্নারে, কারণ তার গানের ভাব বা এক্সপ্রেশন বা নিজে বাজিয়ে গাওয়া, এটার জন্য কিন্তু তাকে উৎসাহিত করা যায়। তাই আমরা চাই যে যেহেতু IMS তামান্নার একটি ইউটিউব চ্যানেল আছে, সেটার জন্য কিন্তু তার একটি মোবাইলের প্রয়োজন। আপনারা কিন্তু সহযোগিতা করতে পারেন। চাও না তুমি গিফট? জি, হ্যাঁ, কি গিফট চাও তুমি বলো? একটা ফোন, কি ফোন? ফোনের নাম আছে? আইফোন। আইফোন। যাই হোক, আইফোন কিন্তু খুবই কঠিন। আইফোন চালানো বা আইফোন দিয়ে ইউটিউব চালানো খুব কঠিন, বুঝছো? আচ্ছা, একটা ফোন হইলেও হয় না। হ্যাঁ, আর শুধু বোধ হয় আইফোনের নাম জানো, আর কোনো ফোনের নাম জানো না? হ্যাঁ, জানো? কোনটার নাম জানো? Oppo Set, হ্যাঁ Vivo, হ্যাঁ, Redmi, রেডমি, আর আর China, চায়না। Samsung, আচ্ছা, আর মনে করি মানে অনেকটা নাম জানো। যাই হোক, আমরা চাই অনেকেই অনেকভাবে গিফট করেন, আর স্পেশাল একটি গিফট তামান্নার জন্য, যেহেতু তার ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনারা গানগুলো পেতে তাকে সহযোগিতা করবেন বিভিন্নভাবে, যে যেভাবে পারেন, সেই প্রত্যাশা রাখছি। তা আর কি গান আছে তোমার? তোমার আছে কোনো গান আর? হ্যাঁ, কতটা গান আছে তোমার কাছে? বহু গান কতটা? সব 700 হবে? হবে 7 দিন যাই হোক বইতাম হ্যাঁ, 7 দিন মানে খাতারও ভর্তি নাই গানেরও। মানে কমতি নাই। আচ্ছা আচ্ছা, তো তুমি আসলে এখন একটা গান কোনটা করবা এখন শেষ গান হিসাবে? এটা গাইলাম। আচ্ছা, এটা গাইলাম, শেষ গান সিলেটি। আচ্ছা, গাও, অসুবিধা নেই। আমরা শেষ গানটি করে নেই। আমরা এটা হচ্ছে আমরা সিলেটি ভাই মন্ঠা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমরা সিলেটি এই গানটি দিয়ে আমরা শেষ করতে চাই। যেহেতু আমরা সিলেটি, আমরা কোন দেশি? সিলেট। আমরা কি ইন্ডিয়ান? জি না, তাহলে কোন দেশি? বাংলাদেশি। বাংলাদেশে কোন জায়গায়? সিলেট। 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 তাহলে আমরা সিলেটি গানটা করবো। এটা তোমার ভালো লাগে? এটা তো এর আগে গাইছিল না? গাইছ। তারপরেও বোধহয় চর্চা নাই না? তারপরেও গাইতে চাও কেন? মানে দর্শকদের জন্য শেষ মুহূর্তে এই গানটা দিতে চাও? আচ্ছা, তাহলে শুনি এটা গাও। আমরা সিলেটি ভাই, বাহ, আমরা সিলেটি ভাই মনটা রঙিলা, সুখে দুঃখে পড়ে গলায় জালালি মালা, বাহ, বাহ, বাহ। সুখে দুঃখে পড়ে গলায় জালালি মালা। আমরা সিলেটি ভাই, আমরা সিলেটি ভাই মনটা রঙিলা, সুখে দুঃখে পড়ে গলায় জালালি মালা। আমরা সুখে দুঃখে পড়ে গলায় জালালি মালা। আমরা সিলেটি ভাই, আমরা সিলেটি ভাই মনটা রঙিলা, সুখে দুঃখে পড়ে গলায় জালালি মালা।
বলে প্রতি শুক্রবারে নামাজ পড়িতে যাই জামাতে শাহজালাল মাজারে রে নামাজ পড়িতে যাই জামাতে শাহজালাল মাজারে রে শাহজালাল মাজারে দুই হাত উঠাইয়া কান্দি দুই হাত উঠাইয়া কান্দি বাবা যাই জ্বালা দুই হাত উঠাইয়া কান্দি দূরে যায় জ্বালা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা আমরা সিলটিও ভাই আমরা সিলটিও ভাই মনটা রঙিলা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা যাই হোক দর্শক, আমরা আসলে এই সিলেটি গান দিয়ে শেষ করতে চাই, কারণ এটা হচ্ছে আমরা সিলেটি ভাই মন্ঠা রঙ্গিলা সুখে দুঃখে পড়ে গলায় জালালি মালা। পীর আউলিয়ার সিলেট শহর আধ্যাত্মিক নগরী, ধন্য জীবন গর্ব মোদের সিলেট জেলায় বাড়ি। আমরা শাহজালালের উত্তরসূরি, কম করি প্রেম খেলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমির হোসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জামাতে বাবারি মাজারে দুই হাত উঠাইয়া কান্দি দূরে যায় জ্বালা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। এখানে একটি মিস্টেক হয়েছে, হয়তো লেখার মধ্যে একটু বেড়া ছাড়া থাকার কারণে, তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এই গানটি আমরা লিখেছিলাম অনেক কষ্ট করে সিলেটকে বিশ্বের দরবারে তুলে দেওয়ার জন্য। এই গানের ভিতরে সিলেটের সব বিষয়গুলো এসে গেছে। তো যাই হোক, তামান্নার কাছ থেকে জানবো, তামান্না আসলে এই গানগুলো তোমার কাছে, মানে এই গানটি তোমার কাছে কেমন লাগে একটু বলো তো। মানে এখানে তো সিলেটের অনেক কিছু আছে, এটা নিয়ে তোমার কি বক্তব্য রয়েছে, বা এটা তুমি এর আগে কয়বার করেছিলে? এই গানগুলো আমার কাছে খুব ভালো লাগে, কারণ এই গানগুলো আমাদের সিলেট শহর নিয়ে বা শাহজালাল মাজার নিয়ে উপস্থিত। তার এই গানগুলোর মাধ্যমে মানে সিলেট শহরটা মানে সিলেটের সব বিষয়গুলো উঠে এসেছে এই গানের এই মাধ্যমে। গানের মধ্যে। তাই এটাই, জন্য এই গানটি আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, আগামীতে আরো ভালো করে গাইবো। জি, তো দর্শকদের কাছ থেকে তো তুমি বিদায় নিবা, বিদায় নেওয়ার আগে কি বলবো? প্রিয় দর্শক, আশা করি আমি যে গান করেছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। না, ভালো লাগে না, এটা তো বলে নাই। তুমি বলো এটা, যে প্রিয় বন্ধুরা বা প্রিয় দর্শক, আপনারা আমার গান দেখেছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে দোয়া করবেন, সহযোগিতা, এটা বলো। আমি যেভাবে বলেছি, প্রিয় বন্ধুরা আমি যে গানগুলো করেছি, আমার গানগুলো ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। শেষ আর কথা বলবা? যাই হোক, আমরা তামান্নার কাছ থেকে অনেক কথা বলেছি। ছোট মানুষ কিন্তু গান করে খুবই ভালো, তার মুখের এক্সপ্রেশন, তার বাঁচানো সব মিলিয়ে যে একা তাকে সামাল দিছে, এটা অনেক বড়। অনেক শিল্পীরা কিন্তু অনেক দিন পার করে দিচ্ছেন, স্টেজ কাঁপাচ্ছেন। অনেক শিল্পীরা আছেন যে নিজে অনেক বড় শিল্পী, কিন্তু তারা অনেকেই হারমোনিয়ামটা বাজাতে পারেন না, কিবোর্ড তো অনেক দূরে, বা মন্দিরটাও পর্যন্ত বাজাতে পারে না, ঢুলো বাজায়। এবং অনেক শিল্পী আমরা দেখেছি, প্রতিবার খুঁজেই কিন্তু আমরা অনেক পুরনো শিল্পীদেরকে নিয়েও আসছি। অনেকে কিন্তু নিজে হারমোনিয়াম বাজাতে পারেন না, কিন্তু তামান্নার কাছে এটা আছে যে সে শিখতে চায়, শিখার সে চেষ্টা করছে, এবং সে ইনশাআল্লাহ শিখতে আগামীতে আরও ভালো করবে। আপনারা দেশ বিদেশে যারা আছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। তো আমরা কি আপনার কাছ থেকে গান শুনতে পারি? একটা আসেন, একটা করেন। শারীরিক অসুস্থতা, আরে যাই হোক, এর আগে আমরা দিয়েছিলাম তামান্নার আব্বার গান, আজকেও আমরা দেওয়ার চেষ্টা করেছি। উনি শারীরিকভাবে অসুস্থ আছেন, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আপনারা যারা দেখছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি কি করবা? সাবস্ক্রাইব করবা সবাই। মানে কি বেশি করে না কম করে? বেশি করে সাবস্ক্রাইব করবা। সুন্দর করে বলো তাদেরকে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর তোমারটা একটু বলে দাও, তোমারটা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নামটি আগেও বলেছি, এখনো বলছি, MS তামান্না ভান্ডারী চ্যানেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ, আমার পাশে থাকবেন সবাই। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আগামীতে MS তামান্নার উপস্থাপনায় এবং তার পরিচালনায় তার ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই এই গানগুলো দেখবেন। আমরা প্রত্যাশা করছি তার গিফটটা যেন দ্রুত চলে আসে তার কাছে, এটাই কিন্তু আমরা আশা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভুল প্রান্তি ক্ষমা করবেন। আজকে আমি ঋষভ সাগর, আমি
আমার সাথে আছেন হুসাইন আহমদ। আপনারা দোয়া করবেন, আমরা যেন সবসময় মানুষের কল্যাণে মানুষের পাশে এভাবে সব ধরনের ভিডিও দিতে পারি। আল্লাহ হাফিজ।